কংগ্রেসের মিথ্যা রাজনীতির কারণে রাহুল গান্ধীকে দেশবাসী বর্জন করেছে বিস্ফোরক মন্ত্রী সুশান্ত চৌধুরী। কংগ্রেসের রাজনৈতিক দ্বিচারিতা এবং একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টার তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এই তোপ দাগেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ঝাড়খণ্ডের সাম্প্রতিক চাকরি কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের কড়া সমালোচনা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চর্চা চলছে ত্রিপুরাপতার সঙ্গে বিজেপির জোট সম্পর্ক নিয়ে, কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, এটা তো আমরা এই সাংবাদিক বৈঠকের সঙ্গে এটা রিলেশন কি আছে আমি জানি না। মুখ্যমন্ত্রী নিজেই পরিষ্কার করেছেন ওনার দিল্লির যাওয়া নিয়ে, ত্রিপুরাপতার বিষয় নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় দল পলিসি দিল্লিতে তৈরি করে, ডিসিশন দিল্লিতে তৈরি করে। মুখ্যমন্ত্রী গেছেন দিল্লিতে, নিশ্চয়ই উনি এসে সেটা খোলাসা করবেন যে কেন গেছেন, কি আলোচনা হয়েছে, আদৌ কি হবে, এটা মুখ্যমন্ত্রী এসে তার খোলাসা করবেন। তখন দল থেকে পরিষ্কারভাবে আপনাদের সেটা বলে দেওয়া হচ্ছে। গতকাল সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি, এর মধ্যে মূল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি। কি কোনো কথা বলছেন না, কারণ সেখানে তাদের সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস দল সেখানে সরকার চালাচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বে। আজকে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ডুবিয়াস পলিটিক্স, তার বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনি তো ছাত্রদের পক্ষে বড় বড় কথা বলেন, জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করেন, তো দিল্লির জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন, অথচ ঝাড়খণ্ডের জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন না, কারণ ঝাড়খণ্ডে আপনার সরকারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছে। আর দিল্লিতে মোদিজি, অমিত ভাই শাহজি লোকসভায় যেখানে আলোচনা চেয়েছে, সেখানে আপনি আলোচনায় অংশগ্রহণ করেন, পালিয়ে বেরিয়েছেন, কন্ডিশন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। মোদিজি তার বাইরে গিয়ে বিল আনলেন, বিলের দাবি তো আপনারা করেননি। কিন্তু আগামী দিনে আগামী প্রজন্মের স্বার্থে যাতে পেপার লিক হলে দোষীদের শাস্তি প্রদান করা যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, তার জন্য মোদিজি বিল এনেছেন এবং সেই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন।